আমাদের একটি প্রদেশ করে দিন যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে পারবে না, কোনো মুসলমান সেখানে কোনো প্রশ্ন না। আপনাদেরকেও জানাতে চাই, আপনার যেমন সমান অধিকার আছে এই বাংলাদেশের প্রতি, আমারও আছে। আপনি যেরকম মসজিদ নির্মাণ করে আমরা বাধা দিই না, ঠিক সেরকম আমাদের মন্দিরে আমাদের দেবতাকে কতটুকু রাখবে এটা তো আপনি বাধা দিতে পারবেন না। আর এই বাধা দিলে বিশ্বের সকলের কাছে, মানবতার কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা নিরাপত্তা পাচ্ছি না, আমরা সুস্থভাবে বাঁচতে চাই আমাদের বাসার জন্য। আপনারা যেভাবেই করেন আমাদের সাহায্য করুন এবং আপনারা একটা মিউচুয়ালের মধ্যে আসেন। যদি মিলিতভাবে মুসলমান মৌলবাদীরা আমাদের রাখতে চায় আমরা থাকবো, আর তা না হলে আমাদের একটি প্রদেশ করে দিন যেখানে শুধুমাত্র আমরা সনাতনীরা থাকবো, সেখানে পারবে না, কোনো মুসলমান সেখানে কোনো প্রশ্ন না। মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে, আমাদের ক্ষতি করতেছে। জামাত ইসলাম কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। কখনোই মন্দির পাহারা দেয়নি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। না হলে আপনি একটা জিনিস নর্মাল চিন্তা করেন, আমার বাড়িতে আমার মন্দিরে আমি কতটুকু আমার দেবতাকে রাখবো, তার কৈফিয়ত দিতে আপনি কে? আপনার মতো হরিদাস পালকে তো আমরা গুনি না, আপনার মতো হুজুরকে তো আমরা গুনি না। আপনি কোথাকার কোন মৌলবাদী? এই বাংলাদেশে অধিকার আপনার যেমন আছে ঠিক তেমনি আমারও আছে। তাহলে আপনি কেন আমার এই বাংলাদেশে আমাদের সনাতনীরা রাম মন্দিরে আমাদের হৃদয়ে রক্ত খরচ হচ্ছে? আমি বলতে চাচ্ছি, আপনারা যদি এরকম করেন তাহলে আমরা বিভিন্ন দেশ আছে, বিভিন্ন যারা মানবতাবাদী আছে তাদেরকে আপনারা আলাদা এই বাংলাদেশে আর একটি প্রদেশ করে দিন, কিন্তু সেটা আমরা চাই না। আমাদের অত্যাচার বলতেছি করতেছেন। বাংলাদেশে সম্প্রদায়কে ধ্বংস করবে, আর এখনকার সরকার সেই লেভেলেই তো চলতেছে। রাম মন্দিরে কেন তিনি বাধা দিচ্ছেন? আর্মি কেন রাখছে না যে আমি আমার দেবতাকে আমার মতামত করে স্থাপন করব? তারা বাধা দেবে। তারা কোথাকার কোন হনু? তারা নাগরিক, আমরা নাগরিক না? আমরা হিন্দুরা কি ট্যাক্স দিই না? আমরা হিন্দুরা কখনো কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছি? অর্থাৎ আপনাদেরকে আমরা বলতে চাই একটি কথাই, বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। এমন কিছু করেন না যে আপনাদের কারণে আপনার ধর্ম। মীনাক্ষী ভট্টাচার্য হিন্দু দাদা, ওনাকে অস্বীকার করে না, কিন্তু উনি যে এখন মুসলমান এটাও আপনারা অস্বীকার করতে পারবেন না। কারণ যখন একজন হিন্দু আপনাদের কাগজে কলমে আপনাদের কি যেন আছে ওইগুলো করে যখন মুসলিম হয়ে যায়, উনিও একজন মুসলিমকে বিয়ে করেছেন, উনিও মুসলিম। অর্থাৎ তোমার বাধা দেওয়াটাই স্বাভাবিক। কারণ আজকে যারা বাধা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, তারা বাধা দিচ্ছে। তবে আমি বিশ্বাস করি যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ইসলামকে ধারণ করে, তারা নিশ্চয়ই এই ধরনের অনৈতিক কাজ করবে না। আর আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। আমার রাম মন্দির আমি কতটুকু স্থাপন করবো এর কৈফিয়ত কাউকে দিব না। কারণ এই বাংলাদেশের নাগরিক আমরা সনাতনীরা ভোট দিই, আমরা সনাতনীরা ট্যাক্স দিই, আমাদের সকল কিছু আপনারা সুযোগ গ্রহণ করবেন, আর আমাদের নিরাপত্তা দিবেন না, সম্ভব।